থেকে, কারণ আমার সাথী ভাই এনে আমরা সবাই আত্মীয় স্বজন, মা চাচা জেঠা মামু, কিন্তু এক করতে গিয়ে আমরা বিএনপি যেহেতু সবাই করি, আমরা সবাই বিএনপি সাথী ভাই। কর্ম পরিশ্রম একসাথে করতে গেলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে, আর সেই একসাথে কাজ করতে গেলে আমাদের আজকের যে কমিটি বসা হয়েছে, মিটিং বসা হয়েছে, আমাদের একটা কমিটি তৈরি করতে হবে। এই কমিটির মাধ্যমে 5 জন 10 জন 7 জন করে যাদের কর্ম অনুযায়ী, ইয়াসিন একটা সুন্দর কথা বলছে, যাদের কর্ম অনুযায়ী, যে নামাজি যারা নামাজি তাদেরকে ফজরের টাইম, যারা ব্যবসায়ী তাদেরকে বিকাল টাইম, যারা অবসর বা অল্টারনেটিভ তাদের দুপুর টাইম। আমাদের বর্ষরা কেন্দ্র টাকেরঘাট, গুরুঙ্গাছড়া, বর্ষরা, আমরা এনে 2800-3200 বুট আছে। আগে 2860 বুট ছিল যখন 16 সালে আমি নির্বাচন করছিলাম, আর এখন হয়তো কোনো 200-400 বাইরে 3200-3300। 16 সালে আপনারা আমার অনেক সহযোগিতা করছেন, যে সহযোগিতার ঋণ আমি কোনো সময় শোধ করতে পারতাম না। আজকে 16 সাল পরে 2026 সাল, 10 বছর পরে আবার আমি আপনাদের সামনে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। কিন্তু এই 10 বছরের ভিতরে আমি কিন্তু আমার এলাকায় নাই। আমি কেন নাই এটা আমি জানি, আপনারা যারা উপস্থিত আছেন সবাই জানেন। এটা কোয়ার কোনো প্রয়োজন নাই, এই বিষয় নিয়ে টানারও দরকার নাই। কিন্তু সেই 16 সালে আপনারা যেভাবে আমারে এবং আমার এলাকার সম্মান রাখছেন, সেইভাবে এইবারও আশা করি ইনশাল্লাহ আমরা এলাকার সম্মান এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে সবাই সবার পরিশ্রমের মাধ্যমে, সবাই একতাবদ্ধের মাধ্যমে আমরা সুন্দর একটা রেজাল্ট আনতে পারবো। আমি মনে করি আনিসুল ভাই, কামরুল হক সাহেব, কামরুল সাহেব দুজনই আমরা এমপি, দানের শীষের লোক। আমরা সবাই কি তার লোক? আমরা সবাই লোক দানের শীষের লোক। আমরা দানের শীষের লোক হওয়ার কারণে এখন আমরা এই ভেদাভেদটা নিচ থেকে আমরা ভুলে যাইতে হবে। যার হাতে দানের শীষ আমরা আছি তার সাথে। উপস্থিতি সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের একটা জিনিস বোঝা উচিত, আমাদেরকে এরা ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে। যে দল বলে যে বিড়ির টান দিলে জান্নাতে যাওয়া যায়, এটা আসলে বলতে লজ্জা লাগে। এ দলের একজন আলেমও বলছে যে ভারতের এক নায়কের মধ্যে আল্লাহ সৌন্দর্য দেখা যায়। এই যে বিভ্রান্তিকর কথাগুলি, ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এগুলি মানুষে যে আম মানুষে বুঝাইতেছে। আমাদের আশেপাশে কিছু লোক আছে যারা বুঝে না, এদেরকে এভাবে বিকৃত ভাবে বুঝাইতেছে যে আনিসুলের লোক কামরুল সাহেবের ভোট দিবে না, কামরুল সাহেবের লোক আনিসুল সাহেবের ভোট দিবে না। এ ধরনের একটা বিভ্রান্তি আমাদেরকে নিয়ে পূর্ণ করতেছে। এই ভুলগুলি সাধারণ মানুষের কাছে যায়, এই ভুলগুলি ভাঙাইতে হবে। আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সাধারণ মানুষকে তারা বুঝাইতেছে যে বিএনপি এটা একটা বাতিল দল, এরা আলেম বিচ্ছিন্ন দল, ইসলাম বিচ্ছিন্ন দল। সুতরাং এটা ইসলাম বিচ্ছিন্ন দল না। বাংলাদেশের শীর্ষ আলেমে দিন, মুরব্বিয়ানে একরাম, যারা বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা রাখছে আলেমদের মধ্যে, জমিয়তে উলামায়ে ইসলাম, ভারত উপমহাদেশ থেকে এ পর্যন্ত, ব্রিটিশ শাসন থেকে এ পর্যন্ত যারা আন্দোলন করতে করতে এ পর্যন্ত আসছে, এই দল বিএনপি কে সমর্থন করছে। অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকতে পারে ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয়গুলি আমাদের সাধারণ আমজনা থেকে বুঝাইতে হবে যে এটা ইসলাম বিদ্বেষী দল নয়। তাদের সাথেও বাংলাদেশের শীর্ষ আলেমে দিন আছে, তারা ইসলাম বিদ্বেষী নয়। জনাব তারেক রহমান বারবার বলেছে যে আল্লাহ যদি তাকে ক্ষমতা দান করে তাহলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু বলবে না। আমরা অতীতে জিয়াউর রহমান সাহেবের আমলের যে নেতৃত্বগুলি আমরা ফলো করছি, বেগম জিয়ার নেতৃত্বগুলি ফলো করছি, এখানে বাংলাদেশের কোন জায়গা কোন আলেমে বলতে পারবে না যে বেগম জিয়ার শাসন আমলে, তারেক জিয়ার শহীদ জিয়ার আমলে তারা ইসলাম বিদ্বেষী কোনো কাজ করছে। এটা কেউ প্রমাণ দেখাইতে পারবে না। তারা ইসলাম প্রিয় মানুষ। এমনকি খালেদা জিয়া বলেছে যে কিছু ইসলাম প্রিয় মানুষ তার কাছে গেছিল যে ম্যাডাম আমরা কি করতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাইতে চাই। উনি বলেছে যে আমি কুরআন হাদিসের জ্ঞান যেটা, এটা আমার কম, আপনারা কাজ আগান, প্রয়োজনে আমি রাজনীতি থামাই দিব, আপনারা কোরআন দিয়ে দেশ চালাইবেন, আমার কোনো আপত্তি নাই। এই কথাগুলি সাধারণ মানুষকে বুঝাইতে হবে।